গ্রামের ছেলেমেয়েদের তো আর বাড়িতে বাড়িতে জন্মদিন পালন সম্ভব হয় না, যে কারণে যখন তারা অন্যদের থেকে জন্মদিন পালনের গল্প শোনে তখন তাদের অনেকের মন খারাপ হয়। তবে এবার এই মন খারাপ দূর করতে অভিনব এক বন্দোবস্ত করল বীরভূমের একটি স্কুল। যে বন্দোবস্তের গল্প শুনলে আপনিও অবাক হবেন এবং স্কুল কর্তৃপক্ষকে কুর্নিশ জানাবেন। বীরভূমের নানুরের বাসাপাড়ায় রয়েছে ব্রাহ্মণখণ্ড বাসাপাড়া হাই স্কুল। স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রীরাই গ্রাম্য এলাকার। এই সকল ছাত্রছাত্রীদের বাড়িতে ধুমধাম করে জন্মদিন পালন হয় না বললেই চলে। আর সেই কথা মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্মদিন তারাই পালন করবে। স্কুলে ছাত্রছাত্রীদের জন্মদিন পালন করার ক্ষেত্রে অবশ্য আরও একটি উদ্দেশ্য রয়েছে, আর সেই উদ্দেশ্য হলো পড়ুয়াদের মধ্যে আনন্দ ভাগ করে তাদের স্কুলমুখী করে তোলা। স্কুল কর্তৃপক্ষ স্কুলে পড়ুয়াদের জন্মদিন পালন করার ক্ষেত্রে যে পদ্ধতি বেছে নিয়েছে তাতে প্রত্যেক মাসে যে সকল পড়ুয়ার জন্মদিন থাকবে সেই সকল পড়ুয়ার জন্মদিন মাসের যে কোনো একদিন পালন করবে। রোজ রোজ জন্মদিন পালন করলে স্কুলের পড়াশুনো লাটে উঠতে পারে, আর সেই কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। জন্মদিন পালনের ক্ষেত্রে যে মাসে যে সকল পড়ুয়ার জন্মদিন থাকবে তাদের পালনের দিন স্কুল ইউনিফর্ম না পরে এলেও হবে। আর এর সঙ্গেই জন্মদিন পালনের দিন মিড ডে মিলে হচ্ছে রকমারি পদ। মাংস ভাত থেকে শুরু করে জন্মদিনের পায়েস ইত্যাদি কোনো কিছুই বাদ রাখা হচ্ছে না। এখানেই শেষ নয়, এর পাশাপাশি জন্মদিন পালনের জন্য স্কুলে ডেকোরেশন থেকে শুরু করে ওই সকল বার্থডে স্টুডেন্টদের হাতে উপহারও তুলে দেওয়া হচ্ছে। স্কুলের মধ্যে এমন আয়োজন স্বাভাবিকভাবেই নজর কেড়েছে। প্রত্যেকটা বাচ্চারই তো প্রত্যেক দিন তো জন্মদিন পালন করা সম্ভব না, তাহলে স্কুলের পঠন পাঠন আমাদের অসুবিধায় হয়ে যাবে। তো সেই কারণে আমরা যেটা ঠিক করেছি যে একটা মাসে যে কটা বাচ্চার জন্মদিন হয় তাদের প্রত্যেকের একদিন, যে কোনো একদিন সেই মাসে বেছে নিয়ে আমরা সেই দিন একটা ওদের কিছু আনন্দ দেওয়ার ব্যবস্থা করা। কাল থেকে তো প্রচণ্ড ব্যস্ততা, কারণ রান্না হওয়া এত রকম রান্না হচ্ছে, মাংস হচ্ছে, একটু তরকারি, পায়েস, এগুলোর জন্য আমরা ভীষণ ব্যস্ত সকাল থেকে। হ্যাঁ, পায়েস দায়িত্ব আমরা একেবারে দিদিমণিরা নিয়েছি, কিন্তু আমার যাদের রান্নার দিদিরা আছে তারা প্রচণ্ড পরিশ্রম করছে, তারা সবই করেছে, শুধু পায়েসটা আমরা আনন্দ করে করেছি যে আমাদের বাচ্চাদের খাওয়াবো বলে। এলাকায় আরও পড়ুয়ারা এমন একটি দিন পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা। খাওয়ানো হলো আর গিফট হলো। কেমন লাগছে তোমাদের জন্মদিন স্কুলে পালন করা হচ্ছে? ভালো লাগছে। বাড়িতে পালন হয় তোমাদের জন্মদিন? হ্যাঁ। এইভাবে না, স্কুলের যে